একবার মক্কা মদিনা শরীফ কি একটা ইসালের সওয়াব, কি একটা খানকা শরীফ, একটা কিছু করে যান যেটা দুনিয়াতে আমার আপনার জন্য, আব্বা দাদু নানার জন্য, আম্মা যান নানি যান দাদি জানের জন্য, আল আওলাদ বিবির জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা মরে যাব, মরে হাড় পর্যন্ত গলে যাবে, হাড় পর্যন্ত। মসজিদ মাদ্রাসা এগুলো থাকবে না ওগুলো শেষ হয়ে যাবে? কথা বলে না। আমি আপনি মরে যাব, ওইগুলো আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবে। আমার দাদা হুজুর নিজে বলে গেছে, বাবা মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান এগুলো হালকা জিকির খানকা শরীফ ইসালের সওয়াব, বাবা এগুলো কিয়ামতের দিন আল্লাহ আমাদের জন্য তোমাদের জন্য নাজাতের আল্লাহ বড় ওসিলা করে দেবে। খাবেন তো 100 গ্রাম, কি করবেন? ছেলে মেয়ে আছে, হুজুর বিবি আছে, নাতিরা আছে, থাক না। ছেলে মেয়েরও তো হক আছে, তা আছে, বিবিরও হক আছে, বিবিরও হক আছে। তাই বলে কি সব সব নিজের আখিরাত আছে না নাই? কথা বলে না। নিজেরও আখিরাত আছে না নাই? তার ভিতর থেকেই তো করে যেতে হবে। এমন কিছু করে যান যেটা থাকবে। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, জোরে বল না। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি وثبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নে ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। বলেন না, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে।
অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, আজ ধূপাবে